চার থেকে শুরু করি। 4 নম্বর, 4-এর 1, 4-এর 1 ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং ওয়াই সমান হচ্ছে 9, এক্স সমানও 9। এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান বোঝা গেল? কি বললাম? ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, ওয়াই সমান 9, এক্স এর মানও 9। এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান 6। কত সুন্দর কবিতা! ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, মানে এক্স ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। সরল ভেদ থাকলে কি এক্স দিতে পারলাম, ওয়াই ভ্যারিজেস এক্স। বলেছে বর্গমূল। আচ্ছা বলতো 4-এর বর্গমূল কত হয়? 4-এর বর্গমূল 16, 2 কেন? বর্গমূল যদি বলি তাহলে গাছের মূল কোথায় হয়? নিচে হয় না উপরে হয়? নিচে। তার মানে 2 আসবে, মানে 2-এর স্কয়ার 4 হয়েছে, 3-এর স্কয়ার 9 হয়েছে, 4-এর স্কয়ার 16 হয়েছে, 5-এর স্কয়ার 25 হয়েছে, 6-এর স্কয়ার 36, 7-এর এরকম চলে আছে, 8-এর স্কয়ার 64, বাপরে বাপরে হয়েছে 81। আমি মনে রাখবো 2-এর বর্গ হলো 4, 4-এর বর্গমূল হলো 2, 3-এর বর্গ 9, 9-এর বর্গমূল 3, ঠিক আছে? 9-এর বর্গমূল 3, 9-এর বর্গ 9-এর বর্গ 81, 9-এর বর্গ। বর্গ বলেছি মানে কি? বর্গ মানে বর্গমূলটা মনে রাখবো। বর্গমূলটা কি? বর্গমূল হলো গাছের মূল কোথায়? নিচে হয় না উপরে হয়? নিচে হয়। নিচে হয় না? নিচের দিকটা এটা মনে করবে যে নিচে না, কম আছে মানে নিচে, নাকি? তাহলে 81-র বর্গমূল 9, মানে গাছের মূলটা কোথায়? গাছের নিচে। ওই জন্য মনে রাখবো নিচের কথাটা ভাববো, বর্গমূল বলে নিচে আর বর্গ বললে উপরে। তার মানে কত? 4-এর বর্গমূল 2। এবার যদি বলি 4-এর বর্গ মানে ওই বর্গের কথা, মানে উপরে কথা ভাববো 16। 4-এর বর্গ মানে 4-এর স্কয়ার, তার মানে কি বর্গমূল বলে। বুঝা গেল? বুঝা গেছে? বুঝা গেছে? এবার কি লিখলাম? তারপরে এখানে বলেছে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এক্স এর তো এটা শুধু এক্স, বর্গমূল মানে কত? নিশ্চয়ই রুট ছিল, নাকি? বলে যে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। 4-এর বর্গমূল মানে কত হচ্ছে? √4, নাকি? সেম ভাবে তাহলে এক্স এর রুট, তাহলে 4-এর বর্গমূল কত হয়? 2, তাহলে √4 থেকে তো 2 বের হয়, √9 থেকে তো 3 বের হয়, √36 থেকে তো 6 বের হয়, নাকি? √81 থেকে তো এবার হয়। তাহলে বর্গমূল মানে রুট, এই যে রুট হলো বর্গমূলের জন্য। ক্লিয়ার? এবার বলেছে ওয়াই সমান কত? 9, এক্স এর মান 9, এটা বলেছে তো। তার মানে কি? তাহলে ওয়াই সমান এটা ভ্যারিয়েন্স √x, ঠিক আছে? তাহলে ওয়াই এর মান বসাবো কত? এখানে কিন্তু একটা জিনিস আর লিখতে হবে, কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, এই সব এখানে লিখতে হবে। একটু নিচে লিখতে হতো, ঠিক আছে? এটা পরে লিখতে হবে, একটু জিনিস আমি করে দিচ্ছি, আমি দেখতে ভালো লাগবে আর কিছু না। এখানে লিখবো কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার ওয়াই সমান কত? 9, এক্স এর মান 9, এটা বসাবো। তাহলে ওয়াই এর মান বসাবো 9 সমান কি ইন্টু রুট, এক্স এর মান বসাবো 9, তাহলে 9 সমান হচ্ছে কে, 9 থেকে বেরিয়ে আসবে কত? 3, তাহলে কে সমান কত হবে? 9/3। 3টা সঙ্গে ছিল বলে নিচে বসলো, কোনাকুনি গুণগুলো আবার এটাই আসবে, তাই তো? তাহলে 3 3 9, তাহলে এক্স সমান কত বললাম? 3। এক্স সমান বলছে কে সমান কত বললাম? 3। এবার আবার আবার এটা দিয়ে বললাম ওয়াই সমান ওয়াই ভ্যারিজেস কে সমান দিয়ে দিচ্ছি একটা কে এক্স। এবার কি বলেছে? এক্স এর মান নির্ণয় করি, মানে জিজ্ঞাসা। ওয়াই এর মান দেওয়া আছে কত? 6, এক্স এর মান জিজ্ঞাসা, তাই তো? তাহলে ওয়াই এর মান বসাবো কত? 6 সমান কে এর মান পেয়ে গেছি 3, আর এক্স এর মান কত?
রুট এক্স। তার মানে কত, রুট এক্স সমান কত হচ্ছে 6/3। সঙ্গে যে থাকবে সে নিচে বসবে, তাহলে কত পেলাম 6/3, কাটাকাটি করে কত বসবো 2। তার মানে কত পেলাম এখানে করি, তাহলে রুট এক্স সমান কত পেয়েছি 2। এটুকু বোঝা গেল। এবারে রুট এক্স এর মান নির্ণয় করতে বলেছে, না বলেছে যে রুট এক্স এর মান বের করতে, কিসের মান বের করতে বলেছে, এক্স এর মান। তার মানে কত, রুট এক্স এর কত স্কয়ার, এক্স এর কি করে স্কয়ার, কেন উভয় পক্ষে কি করে পাই, বর্গ করে পাই। স্কয়ার করলাম মানে কি বর্গ করলাম নাকি, আর রুট করলে বর্গমূল হতো। তাহলে এখানে লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই, এটা লিখে দিতে হবে, ঠিক আছে। 70 উপরে পেলে, ইচ্ছা যদি থাকে 70 উপরে পাবো, মানে আমার ইচ্ছা থাকে এগুলো লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে রুট এক্স এর কিউব কত হয়, এটা রুট এক্স এর স্কয়ার কত হলো এক্স নাকি। আমরা শিখেছি রুট 3 এর স্কয়ার 3, রুট 4 এর স্কয়ার 4, রুট এক্স এর স্কয়ার এক্স সমান হচ্ছে 2 এর স্কয়ার 4। তাহলে এটা বোঝা গেল না, গেল না। সোজা ছিল, সোজা ছিল, শুধু বর্গমূল আর বর্গটা চিনলেই ওটা হয়ে যাবে।